আসসালামু আলাইকুম। আজ আমরা যার চরিত্র নিয়ে আলোচনা করব, তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন নেতা, স্বামী, বন্ধু, বিচারক, সেনাপতি এবং সর্বোপরি মানবতার শ্রেষ্ঠ রূপ। আল্লাহ বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তার চরিত্রের চমকপ্রদ দিক ছিল বিনয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কাপড় সেলাই করতেন, মাটিতে বসে খেতেন এবং গরিবের নিমন্ত্রণ ফিরিয়ে দিতেন না। এক হাদিসে এসেছে, আমি সেই ব্যক্তির জামিন যে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে। একদিন সাহাবীরা দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জুতা নিজেই সেলাই করছেন। তিনি ছিলেন এতটাই দয়ালু যে শিশুর কান্না শুনলে সালাত সংক্ষেপ করতেন। এক হাদিসে এসেছে, আমি সালাতে দাঁড়িয়ে থাকি, তখন কোনো শিশুর কান্নার আওয়াজ শুনলে আমি সালাত হালকা করে ফেলি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছিলেন। জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এই কান্না হলো মমতা, আর আল্লাহ তার বান্দাদের হৃদয়ে এটি দিয়েছেন। তার ধৈর্য ছিল অতুলনীয়। তায়েফের মুশরিকরা তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছিল। জিবরাইল আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, চাইলে 2 পাহাড় দিয়ে শহর চাপা দেওয়া হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, বরং আমি কামনা করি ভবিষ্যতে এদের মধ্য থেকে কেউ আল্লাহর ইবাদতকারী হবে। তিনি শত্রুর জন্য হিদায়াত চেয়েছেন, বদলা নেননি। তিনি ছিলেন একজন আদর্শ স্বামী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি কখনো কোনো স্ত্রীকে আঘাত করেননি, কখনো কটু কথা বলেননি। ঘরের কাজে সহায়তা করতেন, বিছানা গুটানো, দুধ দোহানো সব নিজ হাতে করতেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। নবীজির কাছে কেউ যখন আসতো, সে ধনী হোক বা গরিব, তিনি সবার সাথে সমান ব্যবহার করতেন। এক ব্যক্তি তার সামনে আসতেই কাঁপতে লাগলো। তিনি বললেন, ভয় পেও না, আমি রাজা নই, আমি এক সাধারণ নারীর পুত্র যে শুকনো মাংস খেত। মক্কা বিজয়ের দিন তিনি ঘোষণা করলেন, আজ কারো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। এমন ক্ষমা কেবল একজন মহান চরিত্রবান মানুষই দেখাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র শুধু পড়ে জানার জন্য নয়, জীবনে বাস্তবায়ন করার জন্য। তার ভদ্রতা, দয়া, বিনয়, ধৈর্য এগুলোই আজকের সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহ বলেন, তুমি মহৎ চরিত্রের সর্বোচ্চ শিখরে পৌঁছেছ। ভাই ও বোনেরা, চলো আমরা আজ সিদ্ধান্ত নিই, আজ থেকে অন্তত একটি গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র থেকে নিজের জীবনে নেব। বিনয়, ধৈর্য, দয়া, ক্ষমাশীলতা, এই কয়েকটি জিনিস আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।